নমস্কার বন্ধুরা, আপনি কি একটা স্কিম খুঁজছেন যেখানে আপনাকে প্রত্যেক মাসে একটা টাকা জমিয়ে আপনি 100% একটা গ্যারান্টেড রিটার্ন আপনি পাবেন, এমন কি কোনো কিছু খুঁজছেন? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ট্রিক্স সম্পর্কে বলবো যাতে করে আপনারা, অর্থাৎ আপনি প্রত্যেক মাসে একটা ভালো পরিমাণ টাকা আয় করতে পারবেন। ঠিক আছে? সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। এটা কিভাবে হবে, কিভাবে এটা সম্ভব, আমি সম্পূর্ণ ডিটেইলসটা বলবো। আপনারা যারা আমাদের ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটিকে লাইক করে দেবেন এবং আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সবাই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল সময় ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা পরবর্তী টাইমে এনি টাইপস অফ ভিডিও যখন আমি আপনাদেরকে দেব অবশ্যই যাতে আপনারা পেয়ে যান। এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট। তো এখন আমি আপনাদেরকে বলবো এটা কিভাবে হবে। অবশ্যই এটা কিন্তু করা সম্ভব। হ্যাঁ, তো এখন এটা কিভাবে করা সম্ভব? এটা করা সম্ভব একমাত্র পোস্ট অফিসের মাধ্যমে। পোস্ট অফিসের মাধ্যমে এটা করা সহজ। পোস্ট অফিসের মাধ্যমে কিভাবে হবে সেটা বলছি। আপনি একটা কাজ করবেন। আপনি আপনাদের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে পোস্ট অফিস এমআইএস স্কিমের মধ্যে আপনি টাকা ইনভেস্ট করে নেবেন। তাহলে কি হবে? পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম যেটা রয়েছে ওইখানে ২০২৬ সালের নতুন রুলস অ্যাকর্ডিং ভালো পরিমাণ সুদ প্লাস ভালো পরিমাণ একটা রিটার্ন আপনারা পাবেন। আর কারা এই স্কিমের মধ্যে ইনভেস্টমেন্ট করতে পারবেন, কারা এই পোস্ট অফিস এমআইএস স্কিমের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন বা কিভাবেই বা করবেন বা কত টাকায় বা সুদ আপনারা পাবেন, কত টাকা আপনারা ইন্টারেস্ট পাবেন, সমস্ত ডিটেইলসটা এই ভিডিওতে আমরা আলোচনা করছি। ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবেন। হোয়াট ইজ পোস্ট অফিস এমআই স্কিম? পোস্ট অফিসের এমআই স্কিমটা আসলে কি? প্রথমত ওইটা আমি বলছি। এটা হলো পোস্ট অফিসের একটা লং টাইম এখানে সেভিংস স্কিম, যেখানে আপনি একটা বড় মানের একটা অ্যামাউন্ট আপনি ওই স্কিমের মধ্যে আপনি জমা করবেন। ধরুন আপনি ৫ লক্ষ টাকার একটা টাকা, অর্থাৎ ধরুন আপনি ৫ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে দিলেন আপনার পোস্ট অফিস এমআই স্কিমের মধ্যে। পোস্ট অফিসে গিয়ে বুঝবেন ভালো করে। ধরুন আপনি ওটা ওইখানে দিলেন, দেওয়ার পর আপনার কি হবে, ওই ডেটের যে ইন্টারেস্ট রেট রয়েছে ওই ইন্টারেস্ট রেট অনুযায়ী আপনার প্রতি মাসে কিন্তু আপনার ৫ লক্ষ টাকা যেটা দিয়েছেন ওই ৫ লক্ষ টাকার উপর প্রতি মাসে একটা ইন্টারেস্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে কিন্তু একটা ভালো পরিমাণ টাকা আসবে। ঠিক আছে? এটা হচ্ছে প্রত্যেক মাসে একটা মান্থলি ইনকাম স্কিম। অর্থাৎ আপনি একটা টাকা আপনি ওইখানে রেখে দিলেন, ঠিক আছে? ওই টাকা থেকে আপনার প্রতি মাসে আপনার সুদ, আপনি একটা বড় মানের একটা সুদ পাচ্ছেন। ধরুন আমি আপনাদেরকে একটা কথা বলি। আপনার কাছে ১০ লক্ষ টাকা রয়েছে, এমনিই তো আপনার ব্যাংকের মধ্যে পড়ে রয়েছে। আপনি কি এই টাকার উপর কোনো সুদ পাচ্ছেন? পাচ্ছেন না। ব্যাংকের মধ্যে আপনার সুদ সবচাইতে বেশি ২ থেকে ৩% সুদ দেওয়া হয়। ওইটা দিয়ে কি আপনার সংসার চলবে? চলবে না। দিন যেভাবে আপনাদের আ দ্রব্যমূল্যের দাম বাড়ছে, ওইটার উপর ভিত্তি করে আপনাদের ধরতে হবে এমন কিছু স্কিম যাতে আপনারা ভালো পরিমাণ একটা সুদ আপনারা এখানে পান। সেজন্য পোস্ট অফিসে মান্থলি ইনকাম স্কিমটা আমাদের সবার মনে কিন্তু একটা জনপ্রিয় একটা স্কিম। আর এই স্কিমের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করলে আপনার ১ টাকাও কিন্তু লস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এটা ভারত সরকারের স্বীকৃত। সেকেন্ড কথা হচ্ছে কারেন্ট ইন্টারেস্ট রেট অ্যান্ড লিমিটস। অর্থাৎ আপনি এখানে সুদের হারটা কত এবং কত টাকা পর্যন্ত আপনি এখানে জমা রাখতে পারবেন। বর্তমানে এখানে কিন্তু আপনাকে 7.4% হিসাবে আপনাদের বৎসরিক কিন্তু এখানে সুদ দিচ্ছে পোস্ট অফিসের এই এমআই স্কিমের মধ্যে। এই স্কিমের যে মেয়াদটা রয়েছে সেটা হচ্ছে ৫ বছর, অর্থাৎ আপনি ৫ বছরের জন্য এই স্কিমের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার যদি ধরুন আপনি এটাকে আরো ২-৩ বছর বাড়াবেন বা আরো ১০ বছর আপনি বাড়াবেন, সেজন্য আবার আপনি এই প্ল্যানের মধ্যে আপনি আবার ইনভেস্টমেন্ট করতে পারেন। এই অ্যাকাউন্টের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট কত করতে পারবেন? ধরুন আপনি ইন্ডিভিজুয়াল, অর্থাৎ শুধুমাত্র আপনি একজনে অ্যাকাউন্ট ওপেন করেছেন। আপনি নিজে গিয়ে ব্যাংকে গিয়ে আপনি নিজেই অ্যাকাউন্ট ওপেন করেছেন, তাহলে আপনার লিমিট হচ্ছে ৯ লক্ষ টাকা। আর যদি ধরুন আপনি এবং আপনার স্ত্রী অথবা আপনি অথবা আপনার বাড়ির যে কোনো একজন গিয়ে ২ জন মিলিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন, তাহলে আপনার এটা হবে জয়েন্ট অ্যাকাউন্ট। জয়েন্ট অ্যাকাউন্টের বেনিফিটের মধ্যেও সেম বেনিফিট, তবে জয়েন্ট অ্যাকাউন্টের মধ্যে আপনারা ২ জন মিলে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। কতজন ব্যক্তি মিলে আপনারা এখানে ইনভেস্টমেন্ট করতে পারবেন? জয়েন্ট অ্যাকাউন্টের করতে ২ থেকে ৩ জন পর্যন্ত এখানে অ্যালাউড রয়েছে, অর্থাৎ ২ থেকে ৩ জনের বেশি এখানে থাকবে না। ২ থেকে ৩ জনের মধ্যেই আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন জয়েন্ট অ্যাকাউন্ট।
তবে লিমিটটা কিন্তু শুধুমাত্র 15 লক্ষ টাকাই রয়েছে। এবার আমি আপনাদের একটা লাইভ ক্যালকুলেট আপনাদের করে দেখাচ্ছি, অর্থাৎ কত টাকা লাভ হবে। ভিডিও স্ক্রিনের মধ্যে আপনার একটা স্ক্রিনশট আপনি এখানে দেখবেন যে আপনার জমানোর যে পরিমাণটা রয়েছে, যদি 1 লক্ষ টাকা যদি হয়, তাহলে আপনি 617 টাকা প্রত্যেক মাসে আপনি এখানে ফ্রি অফ কস্টে সুদ পাচ্ছেন। যদি আপনার জমানোর অ্যামাউন্ট 2 লক্ষ টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট করে দেন, তাহলে প্রত্যেক মাসে আপনি 1233 টাকা করে আপনি সুদ পাচ্ছেন। যদি আপনার এখানে 5 লক্ষ টাকা আপনি এখানে ইনভেস্টমেন্ট করে থাকেন, অর্থাৎ পোস্ট অফিস এমআই স্কিমের মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আপনি প্রতি মাসে 3083 টাকা আপনি এখানে প্রতি মাসে কিন্তু আপনি এখানে পাচ্ছেন, আপনার ইনকাম হচ্ছে। তাছাড়া যদি আপনি 9 লক্ষ টাকা সিঙ্গেল অ্যাকাউন্টের মধ্যে টোটাল 9 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে থাকেন, তাহলে আপনার টোটাল 5554 টাকা আপনার এখানে রয়েছে। ঠিক আছে, এবার যদি ধরুন আপনি এখানে জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করলেন, জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করলে ধরুন আপনি 15 লক্ষ টাকার একটা জয়েন্ট অ্যাকাউন্ট ওপেন করলেন, তার উপর ভিত্তি করে প্রত্যেক মাসে আপনার আসবে 9250 টাকা আপনার প্রত্যেক মাসে কিন্তু এখানে ইনকাম হচ্ছে। ঠিক আছে, তাছাড়া এই যে টাকাটা আপনি ইনভেস্টমেন্ট করেন 1 লক্ষ বা 2 লক্ষ বা 15 লক্ষ, যেটাই আপনি ইনভেস্ট করেন, এটা কিন্তু আপনি 5 বছর পর পুনরায় এই টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে বলবো ইম্পর্টেন্ট রুলস এন্ড পেনাল্টি। এইখানে টাকা জমা রাখার আগে আপনি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলি আপনি জেনে নিন, যেগুলি আপনার ভবিষ্যতে অনেকটা সেফ হবে। এখানে কিন্তু কোনো এখানে ট্যাক্স কাটা হয় না। আপনি এখানে যে এখানে সুদটা পাচ্ছেন বা যে এখানে আপনি ইনভেস্টমেন্টটা করছেন, তার জন্য কোনো টিডিএস নয়। যদি আপনার এখানে অ্যামাউন্টটা বেশি হয়ে থাকে, প্লাস আপনার ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে আপনার সুদের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনার টিডিএস হতে পারে। এরপর আমরা আলোচনা করব প্রি ম্যাচুরিটি উইথড্রলস, অর্থাৎ আপনি যে পেমেন্টটা আপনি এখানে দিলেন, আপনি 5 বছরের জন্য করলেন, 5 বছরের আগেই আপনি এখানে ইনভেস্টমেন্টের যে প্ল্যানটা রয়েছে ওইটাকে উইথড্রল করে নিতে চান। যে কোনো দরকারই আপনার টাকার দরকার হলো, তখন আপনি এই টাকাটাকে উঠাতে চান, সেক্ষেত্রে কি হবে, আপনাকে মাথায় রাখতে হবে এই টাকাটা আপনি যেটাই দিচ্ছেন সেটা কিন্তু 1 বছর পর্যন্ত এখানে মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ পোস্ট অফিসের কাছে এটা স্থগিত থাকবে। এই টাকাটাকেই আপনি উঠাতে পারবেন না, তবে 1 বছর পর সেটাকে আপনি উঠাতে পারবেন। তবে এখানে সুদটা কত পাবেন সেটা আমি বলছি। আপনি যদি 1 থেকে 3 বছরের মধ্যে অর্থাৎ 1 থেকে 3 বছরের মধ্যে যদি আপনি এই স্কিম থেকে আপনি কুইট করতে চান, অর্থাৎ আপনি এই স্কিমটাকে বাতিল করতে চান, সেক্ষেত্রে আপনার 3% কিন্তু আপনার এখানে পেনাল্টি কাটা হবে। আর 3 থেকে 5 বছরের আগে যদি আপনি এখানে তুলতে চান, সেক্ষেত্রে আপনার 1% পেনাল্টি কিন্তু কাটা হবে। চেষ্টা করবেন পুরো 5 বছর পরে আপনি এখানে তোলা, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা লাভবান হবে। নমিনি বা ট্রান্সফার, অর্থাৎ আপনি আপনার সহকর্মী অর্থাৎ আপনার পার্টনার বা যে কোনো কাউকে কিন্তু আপনি নমিনি হিসেবে এখানে রাখতে পারেন। ঠিক আছে, ভবিষ্যতে বিভিন্ন কিছুর জন্য এই নমিনিটা কিন্তু কাজে লাগবে। এবং ট্রান্সফার পলিসি, অর্থাৎ আপনি চাইলে কাজের সূত্রে অন্য জায়গায় থাকেন, সেক্ষেত্রে কি হবে, আপনি কিন্তু আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে এটাকে আপনি নির্দিষ্ট পোস্ট অফিসে অর্থাৎ আপনার নিকটবর্তী পোস্ট অফিসে এটা ট্রান্সফার করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, আপনারা যারা একদম রিস্ক ফ্রি অর্থাৎ কোনো রিস্ক ছাড়াই 100% সুদের কথা বলছেন, 100% রিটার্ন গ্যারান্টেড রিটার্ন পেতে আপনারা অবশ্যই পোস্ট অফিসের এমআই স্কিমটার মধ্যে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে ইনভেস্টমেন্ট করার আগে সমস্ত কিছু বিস্তারিতভাবে আপনারা অ্যানালাইসিস করে তারপরে কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করলেন। ভাববেন না যে আমরা আপনাদেরকে যেভাবে বললাম ওইভাবে আপনি ইনভেস্টমেন্ট করে দিলেন, এটা একেবারেই করবেন না। ভিডিও সমস্ত কিছু কিন্তু আমরা এডুকেশন পারপাস অনুসারে আমরা এখানে বানিয়ে থাকি আপনাদেরকে নলেজ দেওয়ার জন্য। এখন আপনারা আমাদের থেকে নলেজটা নিয়ে আপনারা আপনাদের মতামতগুলিকে ভালোভাবে বুঝে তারপর আপনি পোস্ট অফিসে গিয়ে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আমরা ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওর মাধ্যমে।